যত ইবাদত রয়েছে আমাদের সব ইবাদতের যে ওজন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে প্রিয়, এর নেকি দাড়ির যে পাল্লা, এগুলো এক পাল্লায় রাখা হবে। আর সদাচরণের যে ওজনটা, সদাচরণের আমলটা এক পাল্লায়। তার মানে সকল আমল এক পাল্লায় আর সদাচরণের আমল এক পাল্লায়। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, সদাচরণের আমলটা সব আমলের মধ্যে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে দামি একটি ইবাদত হচ্ছে সদাচরণ। সদাচরণ এমন একটি পুণ্যময় আমল যেটা হচ্ছে কিয়ামতের দিন মিজানের পাল্লায়, দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী হবে সদাচরণ। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মিজানের পাল্লায়, আমলনামায় সবচেয়ে বেশি যেটি ভারী হবে সেটা হচ্ছে সদাচরণ। পৃথিবীর বুকে অন্যান্য আমল রয়েছে যে আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করা যায়, শতাধিক ফজিলাতপূর্ণ আমল রয়েছে। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। যে সালাত কোনো ওজর বুঝে না, যে কোনো পরিস্থিতিতে মানুষকে আদায় করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম পালন করা। পৃথিবীর বুকে সবচেয়ে একটি বড় ইবাদত হচ্ছে হলো হজ পালন করা। যখন একটি মানুষ হজ পালন করে আসে, তখন ওই ব্যক্তি এমন ভাবে আসে, একটি সন্তান তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যেভাবে নিষ্পাপ হয়ে আসে, যে ব্যক্তির হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন, ওই ব্যক্তি ঠিক ওইভাবে আসেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই সালাত, এই সিয়াম, এই হজ, যত ইবাদত রয়েছে আমাদের সব ইবাদতের যে ওজন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে প্রিয়, এর নেকি দাড়ির যে পাল্লা, এগুলো এক পাল্লায় রাখা হবে। আর সদাচরণের যে ওজনটা, সদাচরণের আমলটা এক পাল্লায়। তার মানে সকল আমল এক পাল্লায় আর সদাচরণের আমল এক পাল্লায়। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, সদাচরণের আমলটা সব আমলের মধ্যে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। আমি প্রথমে বোঝাতে চাচ্ছিলাম পৃথিবীর মধ্যে সদাচরণ কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুরুত্বপূর্ণ আমল।